ছাড়লাম না ভাই, আমার সাথে যেতে হবে তোমাকে। হাত লেগে গেল। আমি ধনী যদি না পারতাম আমি আসতে পারতাম, তাই তুমি আমার সঙ্গে চলো। ভাই রে জিব্রাইল, হ্যাঁ তোর না ভেগবে কি? হ্যাঁ আমি যাইতে পারি। হ্যাঁ আমার কয়েকটি প্রশ্ন আছে। কয়েকটি প্রশ্ন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারিস হ্যাঁ তাহলে মনে প্রাণে সারা যাবো, আর না হলে যাবো না। আচ্ছা করো। প্রশ্ন করবো। হ্যাঁ ভাই রে জিব্রাইল, হ্যাঁ এই যে দেখ দেখ করতে করতে হ্যাঁ তোর এক চোখ ছোট আর এক চোখ বড়, এটা কিসের কারণে? আজকাল চেংড়ার মতো মাথা, তোর বুড়ার মতো কথা। আচ্ছা বলো তো বাবা, এই জিব্রাইলের এক চোখ ছোট আর এক চোখ বড় হয়ে আছে, কিন্তু এটা কিতাবের কথা, আমার কথা নয়। কেন হয়েছে তাও আমি ভেঙে দিচ্ছি। এই যে দেখ দেখ করতে করতে এক চোখ ছোট হচ্ছে আর বড় হচ্ছে কেন? শোনো আজকাল, বলো। আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছিল আমার চোখ দিয়েছিল 6টি। 6টি? হ্যাঁ। কোন কোন জায়গায়? সর্বপ্রথম 2টি চোখ দিয়েছিল মাথার মস্তকে। এটা কিসের কারণে? এই যে 7টা ভাগ আসমান, হ্যাঁ। এই পৃথিবী একদিন কিয়ামত হবে। যেই দিন কিয়ামত হবে, আসমান সোয়া হাত মাথার উপর আসবে, এই সূর্য সোয়া হাত মাথার উপর এসে আলো দিবে, মাথার মগজ গলে জমিনে পড়বে। আমার মুখের কথা হলো দলিলের কথা। আর এই আসমানের থনি নাই, থাম্বা নাই, ওই সূর্য কখন নামে আসবে তাকে দেখার জন্য করে। যদি আমি দেখতে পাই কিয়ামত আল্লাহ করতে পারবে না। আর 2টি? আর 2টি চোখ দিয়েছিল পায়ের পদ করে। এই মা বোনের গু খোঁজার জন্য? তা নয়, কিসের কারণে? আজুল লেখা কি মাটি। এই যে বাবা মাটির নিচে পানি আছে, মাটির নিচে পানি নাই, আমরা কি পানি পান করি? মাটির নিচে একটু শ্যালো মোটার হোক আর টিবলে হোক, মাটিটা এই দলের মতো টুমটুম করে পানির উপর ভাসতেছে। তাই মাটি কিয়ামতের সময় কোন দিকে তোলে লিল্লয় দড়ি হয়ে যাবে, তাই মাটি কখন গলে যায়, চলে যায়, লিল্লয় দড়ি হয়ে যায়, তাকে দেখার জন্য করি। আর 2টি? আর 2টি চোখ দিয়েছিল আমার কপালের নিচে। তাই ধনী কিয়ামত করবে একদিন, এই আল্লাহ পাক একদিন কিয়ামত হবেই। এই কিয়ামত করবে, তাই বিদায় আমার এই 4টি চোখ কাটিয়েছে। এই 4 চোখ ভাঙ্গি এক জাত মিশ্রিত করে চোখটা আজরাইল সালাম সৃষ্টি করতে লাগে। আমার ডাইন চোখ একটু বড় করেছে, বাম চোখে। ভাই রে জিব্রাইল, হ্যাঁ এই কথাটা আমার জানা ছিল না, তাই কথাটা আজকে জানা হলো। তাই তোর প্রতি চলে যা, আমার প্রধান চলে যায় রে ভাই। দেখেছি কোন লাল পারে। আজকাল বলো। আমি এখনো ভালো করে বসতে চলো। দেখ ভাই, খুব বলেছি কয়েকটি প্রশ্ন। হ্যাঁ ভাই রে জিব্রাইল, এই আমরা মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ যখন পড়ি মাটিতে, হ্যাঁ হ্যাঁ পড়ি। এই যখন পড়ি তখন এমন কোন জিনিস রেখে আসি 6 মাস 9 মাস বা 7 মাস জন্য আমি ফিরে আসি, এটা এমন কোন জিনিস ভাই? ট্যাংরার মতো মাথা, তার বুড়ার মতো। আচ্ছা বলো তো বাবা, মায়ের গর্ভে থেকে একটা সন্তান ভূমিষ্ঠিতে পড়ে না, রঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নিয়ে কোন জিনিস রেখে? বিরক্ত হয়েছে মোবাইল ধরে থাম। কেউ জানেন? কয় ঘন্টা হলো? কোনোদিন শোনেন নাই? গান তো বাজারের মেলা শুনছেন, শোনেন নাকি? আমার কাছে আজকে শোনো, কোন জিনিস আল্লাহ পার কাছে থাকে 6 মাস 9 মাস বা 1 বছর 1.5 বছর পায়। আজকাল বলো। তুমি হ্যাঁ করো। হ্যাঁ। এই যে তোমার মুখের অমর্ত্য 32টি দাঁত, আমি যখন মায়ের গর্ভে থেকে সেই দিন ভূমিষ্ঠিতে পড়ে মা বলে কেঁদে উঠছিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমি নিয়ে আসছি, কিন্তু পবিত্র দাঁত নিয়ে আসতে পারিনি। পবিত্র দাঁত ছিল আল্লাহ পায়ের কাছে। কেউ 6 মাসে, কেউ 9 মাসে, কেউ 1 বছর, কেউ 1.5 বছর এই পবিত্র দাঁত পাই। সত্যই? সত্যই। ভাই রে জিব্রাইল, আর একটি প্রশ্ন করবো। আবার কি প্রশ্ন? এই একটি প্রশ্ন করে যদি মনে প্রাণে সাহায্য যাবো তো সাথে, না হলে আমার ঘাটা ছাড়ে দিয়ে চলে যায়, গোলটা খরচ দিবে রে ভাই। আর যা কি প্রশ্ন করো? ভাই রে জিব্রাইল, তুই তো জিব্রাইল, হ্যাঁ এই আজরাইল যখন আমাদের মতন বান্দার লোকের যখন জানটা কবজ করে, এই কবজ করার সময় কয়বার উঠে আর কয়বার বসে, আর এই জানটা কবজ করে কোন হাত দিয়ে, আর এবং ওই জানটার শুরুটা কি? আর আমাদের দাঁত হচ্ছে 16 বাটি, আর আজরাইলের দাঁত কয় বাটি, আর একটা করে দাঁতের কয় গোছ করে লম্বা বলে দিব, তুই সুর করে চলে যাবো তোর সাথে মই। আজকাল তুমি এমন একটি প্রশ্ন করেছো, একদিন আমাকেও চলে যেতে হবে। আমি এই বক্কার কোনোদিন পৃথিবী থাকবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবো। মা গেছে, বাপ গেছে, ভাই বিরাদার, দাদা দাদি, নানা নানি সবাই গেছে, আমি একদিন চলে যাবো। এই কাজটা আমার 9 দিন প্রশ্ন করছো আজরাইলের কাছে। তা আমি জিব্রাইল, তাই জিব্রাইলের ভূমিকা বাদ দিয়ে আজরাইলের তরফ থেকে আমি বলতেছি,
আমি যখন কোনো পাপি বান্দার জান কবজ করবো, মানুষের দাঁত 32 পাটি, 16 পাটি, আজরাইলের দাঁত আছে 32 পাটি, কোন পাপি বান্দার জান যখন আমি কবজ করবো, আমার একটা করে দাঁতের দৈর্ঘ্য লম্বা হবে 370 গজ। আল কোরআন 370 গজ। কোন মৌলানা শুধু বলে এটা নয়, আমি তার সঙ্গে আল্লাহ পাকের কোরআনে উল্লেখ করে দিয়েছে একটা করে দাঁতের দৈর্ঘ্য হবে 370 গজ লম্বা। আর যখন জানটা কবজ করি কয়বার উঠি কয়বার উঠি, কোন হাতে জানটা কবজ করি যে জানের চোটটা কেমন। ঠিক আছে আজকাল তুমি যখন প্রশ্ন করছো আমি প্রশ্ন জবাব দিতে চাচ্ছি, আমি একটা একটা করে দেই, তুমি শোনো।